আজ আমি বানিয়েছি মেথি মটর পনির মালাই, একদম রেস্টুরেন্ট স্টাইলে। অপূর্ব খেতে হয়েছে জানো। তোমরাও বানিয়ে ফেলতে পারো এই শীতে। এটা একদম রিচ অ্যান্ড ক্রিমি, দারুণ খেতে। রুটি, নান, পরোটা, ভাত সবের সঙ্গেই যাবে। এখানে আমি 1 বাটি মটরশুঁটি একটু ব্লাঞ্চ করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। 2 মিনিট আমি ব্লাঞ্চ করে নিলাম। দেখো কত সুন্দর ফ্রেশ সবুজ রং হয়ে গেছে। এটা যাতে ওভার কুক না হয়ে যায় তার জন্য ঠান্ডা জলে এগুলো তুলে দিয়ে দিলাম। এই দেখো, যখন ব্যবহার করব ঠান্ডা জলটা থেকে আলাদা করে ব্যবহার করব। এখানে আমি 150 গ্রাম পনির এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিউব আকারও কেটে নিতে পারো। এখানে আমি আজকে বাটার আর সাদা তেল মিশিয়ে রান্না করছি। তোমরা চাইলে বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারো। বাটার আর সাদা তেল মিশিয়ে এখানে আমি এই পনিরগুলোকে হালকা গোল্ডেন কালার করে নেব। দেখো কি সুন্দর রং হয়ে গেছে। এবার তুলে নিলাম। পনিরটা তুলে কুসুম গরম নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে পনিরটা সফট থাকে। এবার আমি কড়াই থেকে সমস্ত তেল তুলে শুধু 1 চামচ তেল রেখে দিয়েছি। ওর মধ্যে একটা টমেটো, একটুখানি আদা আর কয়েকটা রসুনের কলি দিয়ে দিয়েছি। ওটা একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এটাও একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব। এবার একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু, একটা দারচিনির টুকরো, জয়িত্রীর ছোট্ট ফুল 2টো, এলাচ ছোটো আর 2টো লবঙ্গ। স্টার ফুলের একটা ছোট্ট পাপড়ি নিয়ে নিয়েছি, বেশি দেব না, তাহলে বেশি উগ্র মশলা হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, এই 8-10টা মতন। এবার একটু ঠান্ডা হলে মিক্সিতে এটা একটু জল দিয়ে বেটে নেব। আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। এটা মেথি শাক দিয়ে হবে। এখানে আমি 200 গ্রাম মেথি পাতা নিয়ে নিয়েছি। মেথি পাতাগুলো ভালো করে কচি পাতা নিয়ে নিয়েছি, মোটা ডাঁটিগুলো ফেলে দিয়েছি। তো এটা ভালো করে ধুয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার বাটার আর সাদা তেল মিশিয়ে তেলটা গরম করে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মেথি শাক কুচি। এই শীতে মেথি শাক খুব পাওয়া যাচ্ছে, তোমরা অবশ্যই বানিও। বাড়িতে অতিথি এলে বা যেদিন তোমাদের বেশি রিচ কিছু খেতে ইচ্ছা করবে তখন এটা অবশ্যই বানিও। এটা ভাত, রুটি, নান, পরোটা সবের সঙ্গে অসাধারণ লাগে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ছোটো চামচের ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে শাকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে কাজু পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জারের মশলাটাও ধুয়ে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যে লঙ্কা, ধনে, জিরের গুঁড়োর পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে এবার স্বাদ অনুসারে নুন আর জল ঝরিয়ে রাখা ওই মটরশুঁটিটা দিয়ে দিলাম, যেটা ভাপিয়ে রেখেছিলাম। এবার টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দেব জল থেকে তুলে রাখা পনিরগুলো জলে দিয়ে আমি কিন্তু 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তুলে নিয়েছি। এবার হালকা হাতে নাড়বো, নাহলে পনিরগুলো ভেঙে যাবে। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট এটা কষতে দেবো। 4-5 মিনিট হয়ে গেছে, তুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ওই যে পনিরের জলটা ছিল, যেটার মধ্যে পনির ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরের জলটা 1/2 বাটি। এর গ্রেভিটা ঘন থাকবে, তাই জল বেশি দেব না। 5 মিনিট আমি ঢাকা দিয়ে আবার খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম 3 চামচ। তোমাদের কাছে দুধের সর থাকলেও দিতে পারো।
এর যে ক্রিমি টেক্সচার, একদম রেশমের মতন সিল্কি একটা টেক্সচার আসবে। আরও 5-7 মিনিট এটা ঢাকা দিয়ে কুক হতে দেব। 5-7 মিনিট বাদে আমি ঢাকা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, তারপর ধনেপাতা কুচি মিশিয়ে নাড়ি চাড়িয়ে একটা তড়কা দেবো এর মধ্যে। আমি বাটার ইউজ করছি, তোমরা যদি ঘিতে করো তাহলে ঘিও দিতে পারো। বেশ খানিকটা বাটার দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তড়কা দিয়ে দিলাম। এবার এই তড়কাটা এর ওপরে দিয়ে দেব আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেব। ব্যাস রেডি। তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানিও, আর এই রেসিপিটা কেমন লাগলো ফিডব্যাক দিও। ভালো থেকো।